নূপুর, বাড়ির বউকে প্রথমবার দেখলে কিছু উপহার দিতে হয়। নূপুর, আর এটা কোনো ভিখারি পরিবার না যে যার তার উপহার নিবে। ভিখারির মতো দুয়ারে দুয়ারে ঘরের অভ্যাস তার পরিবারে বা তার থাকতে পারে, আমাদের পরিবারে কারো সেটা নেই। হ্যাঁ ঠিকই বলছেন। আমার মায়ের অপরাধ কি? আমার মা আমার বাবাকে ভালোবেসে বিয়ে করছে, এটা তার অপরাধ? গত 28টা বছর সে একা একা থাকছে। আপনারা একটা খোঁজ নেন নাই আমার মায়ের? আমার আর কত শাস্তি দিবেন আমাদেরকে? হ্যাঁ, আপনাদের মনে কি একটু দয়া মায়া নাই? নিজের বোনকে এতটা বছর পর দেখছেন, একটা বারও কি একটু মনে হলো না একটু সুন্দর করে কথা বলবেন? এখানে আসার পর থেকে তারা আমাদেরকে কন্টিনিউয়াসলি অপমান করে যাচ্ছে। আমার আর মায়ের তো অনেক দোষ আপনাদের চোখে। তাহলে আমার চাচাদের কি দোষ? আমার চাচিদের কি দোষ? আমার কাজিনগুলোর কি দোষ? তাদের সাথে এই ধরনের আচরণ কেন করছেন? বাবাকে যখন তারা বিতাড়িত করে দিছিল, এরপর তারা বুঝতে পারছে, তারা রিয়েলাইজ করছে যে আপন মানুষ হারানোর কষ্ট কতটুকু। কারণ আমার বাপটা মারা গেছে, আমি চাইছিলাম আমার মা এত বছর যে কষ্ট পাইছে আপনাদেরকে রেখে দূরে রেখে, আমি আসলে চাইছি আমার মা যাতে তার পরিবারটাকে ফেরত পায় আবার। কিন্তু না, বাবারে বাবা, আপনারা তো অনেক কঠিন মানুষ। যেমন মা, তার ছেলে তো এমন বেয়াদবিও। মায়ের সম্মানে আঘাত লাগলে কোনো ছেলে চুপ করে থাকতে পারে না, প্রতিবাদী হয়ে ওঠে। এই কথা নাই, এই কথা আমি বলতে চেয়েছিলাম। তার মেয়ে এত বড় অন্যায় করতে পারে, ছেলে সে মেনে নিতে পারেনি। এর ফল কি হয়েছিল? আমার মা স্ট্রোক করে মারা গেছে। যার জন্য আমার মা মারা গেছে তাকে আমি মৃত্যু সংবাদ দিব, তার সাথে যোগাযোগ রাখবো, তাকে তার পরিবারকে আমার এই বাড়িতে খাই দেবো। বলো, তুমি বলো। তুমি কি করো? কিছু না না ভাই, আপনার না পায়ে ব্যথা, তাই পা টিপে দিতেছিলাম। না, পা টিপতে হবে না, তুমি যাও। এতক্ষণ যে দিলাম তখন তো কিছু কইলেন না। কিছু হবে না, টিপে দিয়ে আরাম লাগবে। এই পা টিপে কোনো লাভ নেই। লাভ হবে না কেন? পা টিপলে আমি টের পাই না। আরে এত বেদনা? না, এটা কাঠের পা, আমার তো পা নাই। হ্যাঁ, जिंदगी एक प्यास बनकर रह गई, प्यार के किस्से अधूरे।